আমিনা মিম একটি জিমেল আইডি থেকে প্রশ্ন করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি স্বপ্নে দেখেছি আমার রূপার নূপুর দেখেছি, আমি বিবাহিত এক মেয়ে, স্বপ্ন দেখেছি কি হবে বলেন। জি, অগোছালো একটি প্রশ্ন করেছেন আমিনা মিম, ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, যে নিজের নূপুর নিজে দেখেছে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে স্বর্ণ অলংকার, জুয়েলারি এগুলো দেখলে আসলে সেটা ভালো না খারাপ, বা সেটা আমাদের জীবনে কি কি কল্যাণ বয়ে আনতে পারে। তো আজকে যেহেতু নূপুর সম্পর্কে প্রশ্ন এসেছে, মনে রাখবেন স্বপ্নে তার দেহে ব্যবহৃত যে সমস্ত অলংকার রয়েছে, সেই সমস্ত অলংকার যদি কেউ দেখে, তাহলে এর দ্বারা মৌলিকভাবে বোঝা যায় আল্লাহ তাআলা তাকে সচ্ছলতার জীবন দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কাম্য, যে আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি, আমরা যেন সঠিকভাবে হালাল রিজিকের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন। এটা প্রত্যেকটা মানুষেরই আশা এবং আকাঙ্ক্ষা। তো আমিনা মিম যে স্বপ্নটা দেখেছেন পায়ের নূপুর, এটা আপনার জীবনে সচ্ছলতা আসার লক্ষণ। তবে মনে রাখবেন যে অবিবাহিত এই ধরনের যে পার্থক্যগুলো, সেক্ষেত্রে আমরা যে পার্থক্যগুলো পেয়ে থাকি, সেই পার্থক্যগুলো যে সমস্ত স্বপ্নের ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো আমরা উল্লেখ করে দিই। আর যে সমস্ত স্বপ্নের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়, সেগুলো আমরা কখনোই ম্যারিড পার্সন আনমেরিডদেরকে আলাদা করে উল্লেখ করি না। তো এখানে দেখেন আমিনা মিম যে প্রশ্ন করেছেন যে সে বিবাহিত, বলছেন যে আমি নূপুর দেখেছি, নিজের নূপুর। এখানে তার জীবনে সচ্ছলতা আসবে এটাই বোঝা যাচ্ছে। এখন সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, এটার সাথে তার ব্যাখ্যার কোনো প্রভাব পড়বে না ইনশাল্লাহ। আশা করি উত্তরটা খুব সহজে সে বুঝতে পেরেছেন। এবং এছাড়া দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো, যারা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, কুফরি কালামে আক্রান্ত রয়েছেন,